الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান আমাদেরকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে বাছাই করে আমরা কতিপয় গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করবার জন্য হাতে ধরে মসজিদে এনেছেন। সকলে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকার দু আলম রহমতুল্লিল আলমিন হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজরিন, অন্যান্য রাতের মতোই আজকের এই রাতেও আল্লাহর অনেক নাফরমান বান্দারা বিভিন্ন গুনাহের স্থানে জায়গায় জায়গায় গুনাহে লিপ্ত রয়েছে। কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ সিনেমার আড্ডায়, কেউ রাস্তাঘাটে বসে বিভিন্ন ধরনের গীবত শেকায়েত করছে, অথবা বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, অথবা বন্ধুবান্ধব কয়েকজন একসাথে হয়ে মোবাইল দেখছে, অশ্লীল ছবি দেখছে, সিনেমা দেখছে,
অথবা ঘরে একাকী কম্বলের ভিতরে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি নাটক দেখছে। এই মাগরিবের পরে ইশার আগ মুহূর্তে বাংলা বাজার থেকে আমি আসার পথে এই যে ভিতরের রোড দিয়ে এসেছি, আসার পথেই অসংখ্য যুবকদেরকে দেখলাম। বিশেষ করে নদীর পার্শ্বে দেখলাম মোটরসাইকেল নিয়ে ওনারা নদীর পাড়ে গিয়ে মোবাইল নিয়ে আড্ডা দিচ্ছে। ভাবলাম, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কি তাদের কপালে ক্ষমা তৌফিক লিখে নাই? অনেক বড় আফসোস হলো, দিলে দিলে শুকরিয়াও হলো যে আল্লাহ চাইলে আমাকেও আপনাদেরকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতেন। এইখানে নিয়ে এসেছেন কেমন যেন তাদের যে মন আছে, যারা ওই ধরনের অশ্লীল কার্যকলাপে লিপ্ত রয়েছে, পাপ কাজকর্মে লিপ্ত রয়েছে, তাদের যে মন আছে আমাদেরও একই মন আছে। তাদের শরীরটাও, তাদের দেহটাও রক্ত মাংস দিয়ে তৈরি, তাদের কলিজা কলবটাও রক্ত মাংস দিয়ে তৈরি। আমাদের কলিজা, কলব, রূহ এগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি, মাংস, রক্ত দিয়ে তৈরি। তাদের ভিতরে যে চাহিদা, কামনা, বাসনা রয়েছে, আমাদের ভিতরেও তার চেয়ে কম নাই, অনেক বেশি আছে, ঠিক না? তারা গুনাহ করে যে মজা পায়, আমরাও গুনাহ করে তার চেয়ে কম পাই না, অনেক বেশি মজা পাই। এত সত্ত্বেও, এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে তাদের দল থেকে, কম্বলের ভিতরের সিনেমা দেখা থেকে মুক্ত করে, রাস্তাঘাটে আড্ডা দেওয়া থেকে মুক্ত করে, কেমন যেন পথ থেকে, রাস্তা থেকে, কম্বলের ভিতর থেকে হাত ধরে টেনে মসজিদে আনছেন, বলছেন, বান্দা তোরে ক্ষমা করব, শুয়ে রয়েছিস কে? সুবহানাল্লাহ। দিলে দিলে শুকরিয়া আদায় করা চাই। একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারের সংখ্যাকে সম্মানিত করেছেন, চারের সংখ্যাকে সম্মানিত করেছেন। আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। এর মধ্যে চারজন ফেরেশতাকে সম্মানিত করেছেন বিশেষভাবে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ঠিক না? চারজন ফেরেশতাদের লিডার, নেতা। যুগে যুগে অসংখ্য পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সব পয়গম্বরদের মধ্য থেকে চারজন পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী নন, রসুল দান করেছেন। নবুয়ত নয়, রসুলিয়ত দান করেছেন। নবী হওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে রসুল বানিয়েছেন। প্রশ্ন আসে, রসুল আর নবী পার্থক্য কি? নবী হচ্ছে যাদের উপর নতুন কোনো শরীয়ত নাজিল হয় নাই, যারা পূর্ববর্তী নবীদের শরীয়তটাকেই আবার দুনিয়াতে জিন্দা করার জন্য, ছড়ানোর জন্য, প্রচার প্রসারের জন্য আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছেন। নতুনভাবে তাদের উপর নতুন শরীয়ত, নতুন কিতাব নাজিল হয় নাই। আর রসুল হচ্ছে যারা পূর্ববর্তী নবী যারা এসেছিলেন তাদের শরীয়তকে রহিত করে, তাদের কিতাবকে, আসমানি কিতাবকে রহিত করে নতুন শরীয়ত, নতুন কিতাব যাদেরকে আল্লাহ দান করেছেন। এরকম নতুন কিতাব দান করেছেন মাত্র চারটি। কয়টি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এগুলো দান করেছেন তাওরাত মুসা আলাইহিস সালামের উপর। এরপরে জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর।
ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য পয়গম্বরের মধ্য থেকে 4 জন পয়গম্বরকে বিশেষভাবে সম্মানিত করলেন। আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, বিভিন্ন নবী পয়গম্বরদেরকে ছোট ছোট সহিফা দিয়েছেন, ছোট ছোট পুস্তিকা দিয়েছেন, খণ্ড খণ্ড বিধান দিয়েছেন। মৌলিক বিধান তো আগের পয়গম্বরদের মতোই, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিছু বিধান দান করেছেন, যেগুলোকে সহিফা বলা হয়। টোটাল অসংখ্য কিতাব আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন। এর মধ্য থেকে 4টি কিতাবকে সম্মানিত করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তার মানে 4-এর সংখ্যা সম্মানিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 লক্ষ সাহাবী ছিলেন। নবীজি ইন্তিকালের সময়, বিদায় হজের সময় 2.5 লক্ষ সাহাবী ছিলেন। 2.5 লক্ষ সাহাবীদের মধ্য থেকে 4 জন সাহাবীকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসেছে, এদের মধ্যে থেকে শুধু নবীগণ ব্যতীত, নবীরা ছাড়া, নবীগণ ব্যতীত পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার মানে নবীদের পরের স্থান হচ্ছে আবু বকরের। 2 নম্বরের স্থান হচ্ছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরের স্থান হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরের স্থান হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই 4 জন সাহাবী, এদেরকে আল্লাহ বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য দিন আল্লাহ সৃষ্টি করেছেন, করবেন। পূব আকাশে সূর্য উদিত হইলে দিন শুরু হয়, সূর্য অস্ত গেলেই রাত হয়ে যায়, দিন চলে যায়। এই দিন আসলো গেল, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কতগুলো দিন এসেছে আর চলে গেছে, কিয়ামত পর্যন্ত কত দিন আসবে আর যাবে। সব দিনের মধ্য থেকে 4টা দিনকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। 4 দিন, ইয়াউমুল ঈদাইন, 2 ঈদের দিন। এরপরে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এরপর হচ্ছে ইয়াউমুল জুমআ, ইয়াউমে আশুরা। এই 4 প্রকার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। যত রাত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে 4টি রাতকে সম্মানিত করেছেন। শবে ঈদাইন, 2 ঈদের রাত। এরপরে লাইলাতুল কদর, কদরের রাত। এরপরে লাইলাতুল বারাআহ, শবে বরাতের রাত, শবে বরাত, বরাতের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায়। এরপরে লাইলাতুল জুমআহ, জুমার রাত। এই 4 ধরনের রাতকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে বিশেষ করে হচ্ছে আজকের আমাদের এই লাইলাতুল বারাআহ, লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। আল্লাহ বছরে 365টা দিন দিয়েছেন, রাত দিয়েছেন। 365 রাতের মধ্য থেকে আরবি ক্যালেন্ডার অনুযায়ী কিছু কম বেশি হয়, যেটাই হোক না কেন 365 দিন ধরি, 365 রাত ধরি। এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চেয়েছেন বান্দার কাছে 13টি রাত। কয়টি রাত? 13টি রাত পূর্ণাঙ্গভাবে A to Z আল্লাহর জন্য ওয়াকফ করার জন্য আল্লাহ নিজে বান্দার কাছে চেয়েছেন। 4টি রাত তো বললাম, আর
9টি রাত হচ্ছে ওই যে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোট 13টি রাত বান্দার কাছে চেয়েছেন, ভিক্ষা চেয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাতের দরকার আছে, দিনের দরকার আছে, আল্লাহর জন্য নয়। আল্লাহ আমাদের জন্য চেয়েছেন। 365 দিনের সবগুলোই তোদের দিয়ে দিলাম, 13টি রাত আমার জন্য দিবি, ফুললি ফুল আমি আল্লাহর জন্য দিবি। মাগরিব থেকে সূর্যাস্তের পর থেকে সুবে সাদিক পর্যন্ত এই পুরো রাত আমার জন্য দিবি। বিনিময়ে আমি আল্লাহ তোদের যা লাগবে তাই আমি দান করব। আল্লাহর হাবিবের সাদ ফরমান, এই যে শবে বরাত লাইলাতুল বারাআ, যে রাত্রে আমরা উপনীত হয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15 তারিখের রাত্রি শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে, সূর্যাস্তের পর থেকেই যখন রাত্র শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, ফাকুমু লাইলাহা, আল্লাহু আকবার। ঘুমায়ও না, ঘুমায়ও না, রাস্তায় আড্ডা দিও না, খেল তামাশাই তুমি সময়টা নষ্ট করিও না, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় খেলার জায়গায় তুমি আড্ডা দিও না, কম্বলের ভিতরে মোবাইল নিয়ে সময় কাটাইও না, গুনাহের ক্ষেত্রগুলোতে তুমি যাইও না। ফাকুমু লাইলাহা, দাঁড়িয়ে যাও। সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, অস্তমিত হয়েছে, সাথে সাথেই আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দাও, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দাও, এই রাতটা আল্লাহর জন্য দিয়ে দাও। ফাকুমু লাইলাহা, এই রাতে দাঁড়াও। দাঁড়াও মানে কুমু, জেগে থাকো, জেগে থাকো। জেগে কি করবে? আড্ডা দেবে না, জেগে জেগে এলাকা পাহারা দেবে তাও না, ঘোরাঘুরি করবে না। ফাকুমু লাইলাহা, তাসবিহ জপো, সুবহানাল্লাহ, ক্ষণে ক্ষণেই বলো আলহামদুলিল্লাহ, ক্ষণে ক্ষণেই বলে আল্লাহু আকবার। হাঁটা চলার মধ্যেই জবানটাকে তরুতাজা রাখো, জবানটাকে তরুতাজা রাখো। সুবহানাল্লাহ, ও মালিক তুমি পবিত্র, যাবতীয় সব দোষ থেকে, দোষ ত্রুটি থেকে মালিক তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ তখন ডাক দিয়ে কয়, বান্দা তুই আমার পবিত্রতা ঘোষণা করলেও আমি পবিত্র, আর না করলেও আমি পবিত্র, কিন্তু তুই যেহেতু তোর ছোট্ট একখানা মুখ দিয়ে তুই স্বীকার করে নিয়েছিস, তালাফুজ করেছিস, উচ্চারণ করেছিস যে আমি আল্লাহ নাকি পবিত্র, আমারে পবিত্র করার দরকার নেই, আমি আল্লাহ তোরে সব গুনাহ থেকে পবিত্র করে দিলাম। ক্ষণে ক্ষণেই বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ দুনিয়ার সব কিছুর চেয়ে বড়, আল্লাহর বিধান দুনিয়ার সব বিধানের চেয়ে বড়, আল্লাহর আইন দুনিয়ার সব আইনের চেয়ে বড়, আল্লাহর সব কিছু দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। দুনিয়ার সব ব্যস্ততার চেয়ে আল্লাহর ব্যস্ততা বেশি বড়, দুনিয়ার সব কাজ থেকে আল্লাহর কাজ বেশি বড়। আজান হয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার দিয়েছে, তার মানে যেই কাজ করছি, হাদিসে তো এমন আছে, তোমার মাথার উপরে যদি কুঠারটা উঠাও অথবা কুদালটাও যদি উঠাও, মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, সামনের দিকে আর বাড়ায়ও না, কারণ তুমি বুঝায় দাও আল্লাহকে, কুড়ালটা পিছনের দিকে ফালায় দাও, কুদালটা পিছনের দিকে ফালায় দাও, বুঝায় দাও আল্লাহকে, আল্লাহ আমার কুড়ালের চেয়ে, আমার কাঠার চেয়ে, আমার মাটি খনন করার চেয়ে আল্লাহ তোমার বিধান, তোমার ডাকে সাড়া দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তুমি অনেক বড়, দুনিয়ার সব কিছুর চেয়ে বড়, 7 আসমান জমিন আর
লৌহ কলম আরশ কুরসি সব কিছুর চেয়ে আল্লাহ তুমি বড়। আল্লাহ তখন বলে ডাক দিয়ে, বান্দা তুমি আমাকে বড় বললেও আমি বড়, না বললেও বড়। তুমি যদি আমাকে বড় নাও বলো, তুমি যদি আমাকে কিছুই না বলো, তবে আমি দুনিয়ার কেউ যদি আমাকে বড় না বলে কখনো আমি ছোট হব না। আমার শান মান মর্যাদা, আমার শান মর্যাদা একেবারে আজীবন, যার শুরু নাই শেষও নাই, যার শুরু নাই শেষও নাই। আমি আল্লাহ সব সময় বড়ই থাকব। কিন্তু তুমি যেহেতু তোমার মুখ দিয়ে বলেছো যে আমি নাকি বড়, আমাকে বড় করা লাগবে না, আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে বড় বানাই দেব। ক্ষণে ক্ষণেই বলি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ দুনিয়ার সব নিয়ামত যে আমাকে দিয়েছো, দু চোখে যা দেখি আর না দেখি সব নিয়ামত দিয়ে তুমি আল্লাহ আমাকে ভরে রেখেছো মালিক। ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় কি দিয়ে করি? শুকরিয়া আদায় করার মতো জবান আমার নাই, তবুও ক্ষুদ্র জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত। তবে তুমি যেহেতু বলেছ, তোমার এই কথাটা আমি বৃথা ফালাই দেব না। আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে প্রশংসিত বানায় দেব। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল নিসফি মিন শাবান যখন শুরু হয়ে যায়, মাগরিবের পর থেকেই যখন শুরু হয়ে যায়, সময় কাটায় না, নষ্ট করিও না। ফাকুমু লাইলাহা, দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য। 2 রাকাত সিজদা নামাজ পড়ে আল্লাহর পায়ে 4টি সিজদা লাগায় দাও। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন দিনের বেলায় একটা রোজা রেখে নাও। মনে রাখবেন, লাইলাতুল বারাআ, সবে বরাতের রোজা কিন্তু আমরা সাধারণত রোজা রাখলে কয়টা রাখি? ওই যে কি বলে আশুরার রোজা আমরা 3টা রাখি, ওইটার ধারাবাহিকতায় আমরা সবে বরাতের রোজাও মনে করি 3টাই রোজা। মূলত সবে বরাতের রোজা 3টা নয়, একটা রোজা। মূল রোজা হচ্ছে একটা। সবে বরাতের রোজা মনে করে আমরা একটা রোজা রাখবো। আর বাকি এই যে আগে পরে যে রোজাগুলো আমরা রাখি, এগুলো নিয়ত করব যে ওই যে ইয়াউমুল বীজের যে রোজা রয়েছে, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের যে রোজা, এগুলো নিয়ত করে আমরা রোজা রাখবো। একটা সবে বরাতের নিয়ত করে, আর বাকিগুলো ইয়াউমুল বীজের রোজার নিয়ত করে রোজা রাখবো। আল্লাহর হাবিব বলেন, রাতের বেলা দাঁড়িয়ে যাও, তাসবিহ তাহলিল জপ জিকির আজকার করো, দিনের বেলা রোজা রাখো। কেন জানো? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈ, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ আল্লাহ মহান রব্বুল আলামিন সূর্যাস্তের পর থেকেই প্রথম আসমানে এসে আল্লাহর রহমতের সব ভান্ডারের দরজাগুলো খুলে দেন, সব গোডাউনের দরজাগুলো খুলে দেন, রিজিকের গোডাউনের দরজা খুলে দেন, অসুস্থতা থেকে সুস্থতা দেবার যে গোডাউন রয়েছে সেটার দরজা খুলে দেন, ঋণ মুক্তির দরজা খুলে দেন, বালা মুসিবত দূর করার দরজার গোডাউনের দরজা খুলে দেন, যার যা প্রয়োজন ক্ষমার গোডাউনের দরজা খুলে দেন, রহমত বারাকাতের গোডাউনের দরজা খুলে দেন। সব দরজাগুলো ওপেন করে দিয়ে এবার আল্লাহ প্রথম আসমানে 2 হাতটি বান্দার দিকে বাড়ায় দিয়ে বলে, ও বান্দা। আল্লাহর হাবিব বলেন, ফায়াকুলু, আল্লাহ তখন বান্দার দিকে 2টি হাত বাড়ায় দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। রে, আমি তো সব দরজাগুলো খুলে দিয়েছি, আমার ভান্ডারের গোডাউনের সব দরজাগুলো খুলে দিয়েছি। এখন কি বলো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো গুনাহ করতে করতে 7 আসমান পাড়ি দিয়েছো, গুনার পাহাড়টা আরশ ভেদ করে উপরে চলে গেছে,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, ক্ষমা করে দেব, ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, অভাবে অনটনে ঋণ দেনায় যারা জর্জরিত রয়েছ, আমার কাছে চাও, রিজিকের অভাব দূর করে দেব, সব দূর করে দেব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, যে সমস্যা নিয়ে আমার কাছে হাত বাড়াবে, আমি আল্লাহ সব দরজাগুলো খুলে দিয়েছি, শুধু প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের সব কিছু পূর্ণ করে দেব। সেজদা দিতে পারো না, আল্লাহর কাছে মুনাজাত করতে পারো না, অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে রয়েছ, লাগবে না, শুধু 2টা ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে নজরানা পাঠিয়ে দাও, আমি তোমার দিলের এই অবস্থা দেখে আমি আল্লাহ তোমার সব চাওয়াগুলো পূর্ণ করে দেব। তাও যদি না পারো, চোখ দিয়ে পানি আসে না, এমন গুনাহ করেছি যে এত বড় পাপী আমরা যে চোখ দিয়ে পানিও আসে না, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ভালো মানুষ, যারা বেশি বেশি নেক আমল করে, যারা বেশি নেক আমল করার তৌফিক যাদের হয়, ওদের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু একটু দিল থেকে আফসোস করা, হারে সে কত ইবাদত বন্দেগী করছে, সে কত ভালো আমল করছে, আমি পারি না, আমি বেচারা পারি না, আমার মতো হতভাগা কে আছে, দিল থেকে একটু আফসোস আনি, নিজেকে ছোট মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিজেকে ছোট মনে করা আর দিল থেকে আফসোস নিয়ে আসা, এইটার বিনিময়েও আল্লাহ আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু আল্লাহর কাছে ধর্ণা ধরি, শুধু বাহানা করি, ওসিলা দেই, আল্লাহ সবসময় বাহানা তালাশ করেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে আর কয়দিন বাঁচবি, যেই কয়দিনই বাঁচবি আল্লাহর কাছে শুধু হায়াতটা এমন চেয়ে নাও, আল্লাহুম্মা আহয়িনি, আল্লাহর হাবিব দোয়া শিখায়েছেন, আল্লাহুম্মা আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রান লি, ও মালিক তুমি আমাকে হায়াত দাও, ওই দিন পর্যন্ত হায়াত দাও, যে আমাকে এই পরিমাণ হায়াত দাও যে যেই পরিমাণ হায়াত দিলে তুমি মনে করো যে ওই কয়দিন বাঁচলে আমার জন্য কল্যাণ হবে। ওয়া আমিতনি ইদা আলিমতাল মাউতা খায়রান লি, ও মালিক তুমি আমাকে ঠিক তখনই মৃত্যু দাও যখন তুমি মনে করবে যে এই সময় আমার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো ফায়দা নাই, দুনিয়াতে বেঁচে থাকলে আমার জন্য ফায়দা নাই, শুধু ক্ষতি হবে। মালিক তুমি যখন এই বিষয়টি বুঝতে পারবে তখন আমাকে মৌত দিয়ে দিও। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে হায়াত তালাশ করি, হায়াত তলব করি, আবার মৌত তলব করি। মৃত্যু কামনা করা জায়েজ নাই, তবে এরকম মৃত্যু কামনা করা যে আল্লাহর কাছে, আল্লাহ যতদিন বাঁচি, যেই কয়দিন বাঁচি, আল্লাহ ওই কয়দিনের ভিতরে তুমি যদি খায়ের দেখো, আমার জন্য কল্যাণ দেখো, ওই কয়দিনে ঠিক আমাকে বাঁচিয়ে রাখো। আর তুমি যদি দেখো যে এই সময় আমার মৃত্যুবরণ করাটাই আমার জন্য কল্যাণকর, তা আমাকে এই বিষাক্ত দুনিয়ায়, অভিশপ্ত দুনিয়ায় আর রাখিও না, তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা আহয়িনি মুসলিমা, ও মালিক যতদিন বাঁচি, যেই কয়দিনই তুমি আমাকে হায়াত দিয়েছো, আমাকে বাঁচিয়ে রাখো মুসলমান হিসেবে, আমাকে বাঁচিয়ে রাখো মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে দুনিয়াতে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকের মতো হায়াত দিও না, নাস্তিক মুরতাদের মতো হায়াত দিও না। ওয়া আমিতনি মুসলিমা, ও মালিক যেই দিন দুনিয়া থেকে বিদায় নেব ওই দিন মুসলমান হয়ে আমাকে দুনিয়া থেকে নিও। তার মানে যেই কয়দিন দুনিয়াতে থাকি মুসলমান হিসেবে, মুমিন হিসেবে দুনিয়াতে রাখিও। মুসলমান এবং মুমিন হিসেবে দুনিয়াতে থাকা ব্যতীত অন্য কোনো হায়াতের 4 পয়সারও কোনো মূল্য নেই। আবার আল্লাহর হাবিব বলেন, শুধু মুমিন মুসলমান হইলেই নয়, অনেক মুমিন মুসলমান আছে,
অনেক ইমানদার আছে, অনেক মুসলমান আছে যারা শুধুমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে অথবা পৈতৃক সূত্রে মুসলমান হয়েছে। এই মুসলমানিত্বের দাম নাই। আল্লাহর হাবিব বলেন, এমন মুসলমানই নয়, এমন মুমিন নয়। আল্লাহুম্মা আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াজআলনি ফি জুমরাতিল ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও মালিক, আমাকে শুধু মুমিন হিসেবে এই দুনিয়াতে রাখিও না, শুধু সাধারণ ঈমান আর সাধারণ মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে হায়াত দিও না, বরং এমন হায়াত দাও, এমন মুসলমানিত্বের হায়াত দাও যেই হায়াতের মধ্যে জিকিরের লাজ্জত পাওয়া যায়, যেই হায়াতের মধ্যে তোমার স্মরণের লাজ্জত পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। ও আল্লাহ, এমন হায়াত দাও যেই হায়াতের মধ্যে, যেই মুসলমানিত্বের মধ্যে নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে আলাদা প্রশান্তি পাওয়া যায়। তোমাকে ডাকলে দিল থেকে আলাদা একটা প্রশান্তি কাজ করে, সব টেনশন দূরীভূত হয়ে যায়। লাজ্জাতওয়ালা, স্বাদওয়ালা, ইবাদতের স্বাদওয়ালা, জিকিরের স্বাদওয়ালা একটা মুসলমানিত্বের জীবন তুমি আমাকে দান করে দাও। এমন হায়াত দিও না, এমন মুসলমানিত্ব দিও না যে মুসলমানিত্বের মধ্যে অহংকার আসে। এমন ইমানদার বানায়ও না যে ইমানদার হওয়াটা, যে মুসলমান হওয়াটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা হয়। এমন মুসলমানিত্ব দিও না শুধুমাত্র নির্দিষ্ট একটা সময় আসলে মাথা টুপি আসে, পাঞ্জাবি আসে, পায়জামা আসে আর 5 ওয়াক্ত নামাজ আসে। এমন আনুষ্ঠানিকতার মুসলমানি আমাকে দিও না। এমন মুসলমানিত্ব দান করো যে মুসলমানিত্বের মধ্যে আল্লাহ ইবাদতে লাজ্জত পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। তোমাকে ডাকলে স্বাদ পাওয়া যায়, দু চোখ দিয়ে দর দর করে পানি এসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইয়াতুবুনা তাওবাতান নাসুহা। ও মালিক, তুমি আমাকে অন্তর্ভুক্ত করো ওই সব ব্যক্তিদের মধ্য থেকে যারা ইয়াতুবুনা, তোমার কাছে তওবা করে, তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করে, যারা তোমার কাছে খালেস দিলে তওবা করে। এমন নয় একবার তওবা করলাম, গুনাহ করব না, আবারও গুনার ভিতরে লিপ্ত হইলাম, আবার তওবা করলাম, আবারও গুনার ভিতরে লিপ্ত হইলাম। ও আল্লাহ, এমনটা নয়, বরং তাওবাতান নাসুহা যারা করে, খালেস দিলে তওবা করে, তাদের অন্তর্ভুক্ত আমাকে বানায় দাও। তার মানে যারা একবার তওবা করেছে, আবার গুনাহে লিপ্ত হয়েছে, আবার তওবা করেছে, আবার গুনাহে লিপ্ত হয়েছে, তো কি বারবার তওবা করাটা এটা কি দূষণীয় কিছু? না, ওটাও দূষণীয় কিছু নয়, বরং ওটাও একটা নিয়ামত। বড় বড় ওলি আউলিয়া বুজুর্গদের জীবনী খুললে দেখা যায় তারাও মাঝে মধ্যে তাদের দোয়ার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে চিৎকার করে বলে, মালিক, আর তওবা করতে শরম লাগে, এতবার তোমার কাছে তওবা করেছি, আবার গুনাহের দিকে লিপ্ত হয়েছি, যে আবারও যে তোমার কাছে তওবার জন্য 2টি হাত বাড়াবো, কিন্তু এতে বড়ই লজ্জা করে, শরম করে। কিন্তু তবুও তারা দিল থেকে বলে, মালিক, হায়া, লজ্জা লাগে, হায়া লাগে, শরম লাগে তোমার কাছে চাইতে, কিন্তু কি করব মালিক, যদি এই শরমটা সামনে রেখে তোমার কাছে যদি হাত না বাড়াই, তওবা না করি, তাহলে এই নাপাক দিলটা নিয়ে আর কার কাছে যাইব? যে সেই খোদা, এমন কোন খোদার কাছে যাব যে আমার এই গুনাহগুলোকে ক্ষমা করে দেবে? সুবহানাল্লাহ। আমার শরম লাগে, সেজন্য তোমার কাছে বারবার তওবা করব না। মালিক, অপরাধ করেছি, তওবা করেছি, অপরাধ করেছি, তওবা করেছি, বারবার তওবা করতে তোমার কাছে বলতেও লজ্জা লাগে, আর কতবার বলি, শরম লাগে। কিন্তু কি করব মালিক, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, আমার আর কোনো মালিক নাই।
যার কাছে গিয়ে আমি আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে পবিত্র করে নিতে পারবো। এজন্য বারবার তোমার কাছে আসি, বারবার অপরাধ করি, বারবার তোমার কাছে আসি। সুবহানাল্লাহ। बाज आ हर आंच हंसती, बाज आ हर आंच हंसती, बाज आ। আল্লাহর দরবার বারবার কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় না, নিরাশ হয় না। আমি আল্লাহর দরবার নৈরাশ্যতার দরবার নই। বারবার ক্ষমা করব বলেই বছরে বারবার লাইলাতুল কদর দান করি, লাইলাতুল বারাআ দান করি, লাইলাতুল ঈদাইন দান করি, লাইলাতুল জুমআ দান করি। বারবার ক্ষমা করব বলেই গভীর রাতে, শেষ রাতে উঠে আমি আল্লাহ তোমার দিকে হাত বাড়ায় বলি যে আছো কি কেউ? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তখন তোমাকে ডাক দিয়ে বলি যে আছো কি কেউ অপরাধী? আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বাজ আ हर आंच हंसती, बाज आ। ई दरगाहे माँ दरगाहे न उम्मीदी नीस्त, सद बार अगर तौबा शिकस्ती, बाज आ। 100 বার অপরাধ করেছো, 100টা খুন করেছো, 100টা ব্যক্তিকে হত্যা করেছো, 101টার বেলায় গিয়েও যদি তুমি আমি আল্লাহর কাছে হাত বাড়ায় দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে তোমাকে জান্নাতি বানায় দেব। ঘটনা তো মনে আছে না? 101টা খুনির আসামি, 100টা খুনির আসামি বনি ইসরাইলের হতাশ হয়ে গেছে। 100টা খুন করে সে ভেবেছে আমি তো আর পার পাবো না, আমার জন্য আর ক্ষমা নেই। ওলামায়ে কেরামের দরবারে গিয়েছে, আমার জন্য কি কোনো ক্ষমার দরজা খোলা আছে? বলে না, তুমি 100টা খুন করেছো, তোমার আবার কিসের ক্ষমা? বলে তোরও সাইজ করি, মেরে দিছে। 101টা হয়ে গেছে। এরপরে খোঁজ পেয়েছে অমুক গ্রামে একজন আলেম আছে, উনি ভালো সমাধান দিতে পারবেন। তার কাছ থেকে এই সমাধান নেওয়ার জন্য, ক্ষমার ঘোষণা আল্লাহর কাছ থেকে পক্ষ থেকে আছে কিনা এটা জানার জন্য তার কাছে যাওয়ার পথে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পৌঁছার আগেই, তাওবার নিয়তে যেহেতু সেখানে গিয়েছে, তার কাছে পৌঁছার আগেই দুনিয়া থেকে তাকে নিয়ে গেছে। তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় রেখেছে। কারণ সে তওবার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে এই আশায়, বুক ভরা আশা নিয়ে আলেমের দরবারে যাচ্ছিল, প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এই দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস্ত, সদ বার अगर तौबा शिकस्ती, बाज आ। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, জীবনে একটি গুনাহও তিনি করেন নাই, একদম নিষ্পাপ মানুষ। তিনি বলেন, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি দৈনিক 70 বারের চেয়েও বেশি আমি আমার আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। আল্লাহর হাবিব বলেন, জানো জানো, কোন বান্দা, কোন ব্যক্তি তার হারানোর সন্তানকে 20 বছর পর, 30 বছর পর ফিরে পাইলে, বুকে ফিরে পাইলে যেই পরিমাণ খুশি না হয়, আল্লাহর কোন বান্দা তার থেকে গাফেল হয়ে গুনাহের পথে পা বাড়িয়ে
গুনাহে লিপ্ত হয়ে যখন আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তানের পথে চলে যায়, সে যদি 100 বছর হায়াত পায়, 99 বছর বয়সেও যদি এসে মৃত্যুর আগ মুহূর্তে হলেও যদি সে আল্লাহর পথে আসার চেষ্টা করে, তওবা করে আল্লাহর কাছে আসার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি বিদাল্লাতিহি, আল্লাহ ওই সন্তান হারা বাবা, সন্তান হারা মা, সন্তানকে বুকের মধ্যে ফিরে পাইলে যেই পরিমাণ খুশি না হয়, আল্লাহ ওই হারানো বান্দাকে ফিরে পেয়ে তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহর হাবিব বলেন যখন রাত্রি হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, সূর্য ডুবে যায়, তখন আল্লাহ তার কুদরতি দুটি হাত প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিআন নাহার, দিনের বেলা যেই বান্দারা অপকর্ম করেছে, গুনাহ করেছে, তাদেরকে ক্ষমা করার জন্য রাতের বেলায় আল্লাহ দুটি হাত প্রসারিত করে দেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহার, রাত্র চলে গেল, সুবে সাদিক হয়ে গেলে যখন দিন শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন দিনের বেলায় আল্লাহ আবারও দুটি হাত প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিআল লাইল, রাতের বেলায় যারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সারা রাত গুনাহ করেছে, গুনাহই কাটিয়ে দিয়েছে, রাতের বেলা গুনাহ করেছে যেই বান্দারা, আল্লাহ সুবে সাদিক হওয়ার সাথে সাথেই দুটি হাত প্রসারিত করে দেয় রাতের গুনাহগার বান্দাকে নিজের কোলে টেনে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, আশ্চর্য একটা হাদিস, আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহ ডাক দিয়ে বলেন আযনাবা আবদুন যামবাল, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহকে ডাক দিয়ে বলে ফাকালা আল্লাহুম্মা গফিরলি, যখন আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ, ও গফফার মালিক, ও ক্ষমাশীল মালিক, আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তখন ডাক দিয়ে বলে ফাকালার রব্বু, আল্লাহ তখন বলে আজনাবা আবেদি জামবান, রে দেখছো দেখছো আমার বান্দা গুনাহ করেছে, আজনাবা আবদি জামবান, আমার এই বান্দা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রব্বান, কিন্তু সে জানে তার একটা রব আছে। আমার বান্দা গুনাহ করেছে ঠিকই, কিন্তু সে জানে তার একটা রব আছে, ইয়াগফিরুজ জামবা, যে রব তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, এইরকম একটা রব তার আছে, এটা সে জানে। এরপরে ওয়া খুজু বিজাম্বি, আবার চাইলে ওই রব তার গুনার কারণে তাকে পাকড়াও করে জাহান্নামেও দিতে পারে, এইটাও সে জানে। এটা জেনে সে আমি আল্লাহর কাছে হাত বাড়িয়েছে ক্ষমা পাওয়ার জন্য। সুম্মা আদা, এরপরে গুনাহ করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে, ফাআজনাবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুম্মা আদা, আবার গুনাহের কাজে চলে গিয়েছে, ফাআজনাবা, গুনাহ করে ফেলেছে, এরপরে আবারও আমাকে ডাক দিয়ে বলেছে আল্লাহুম্মা গফিরলি, আবার আমার কাছে এসে বলেছে আল্লাহ ক্ষমা করে দাও। আমার বান্দা বারবার গুনাহ করে, আবার বারবার আমার কাছে ক্ষমা চাই, তার মানে সে জানে তার একটা রব আছে, যে রব তার গুনাহগুলো ক্ষমা করলে চাইলে ক্ষমা করতে পারে, আবার চাইলে ওই রব তাকে ধরে জাহান্নামে দিতে পারে। এইটা বুঝে শুনে আমি আল্লাহর কাছে সে ক্ষমা চেয়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাই। এই রাতগুলো হচ্ছে, রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে, এতটুকুই আলোচনা। রাত্র অনেক কাটিয়েছি, দিন অনেক অপচয় করেছি, অনেক দিন হেলাই খেলাই কেটে দিয়েছি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, বিভিন্ন ধরনের হাবিজাবি কাজে নষ্ট করে দিয়েছি, অনেক রাত কাটিয়ে দিয়েছি।
আল্লাহ শুধুমাত্র বছরে 13টি রাত চেয়েছেন, যে 13টি রাতের একেবারে মাগরিবের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত, মাগরিবের পর থেকে আল্লাহ হাত দুটি বাড়িয়ে দেয়, প্রশস্ত করে দেয়, সুবহে সাদিক পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ এভাবে প্রসারিত করে থাকে। আয় বান্দা আয়, আয় ক্ষমা করে দেব, বুকে টেনে নেব, যত বড়ই পাপী হও না কেন। গর কাফেরো গবরু বুতপুরুস্তি বাজ আ, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি মূর্তি পূজক, তুমি অগ্নি পূজক, গাছ পূজা করো, নেতা পূজা করো, যেই পূজাই করো না কেন, আয় ফিরে আয়। সুবহানাল্লাহ। বছরের অন্যান্য রাতগুলোতে হাদিসে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে, একেবারে রাত্রের 2/3 পরে আল্লাহ প্রথম আসমানে এসে 2 হাত বাড়ায় দেয়। আর এই রাতগুলোতে, বছরের এই 13টি রাতে আল্লাহর ধৈর্য আর কুলায় না, আল্লাহর আর ধৈর্য কুলায় না যে রাতের 2/3 পরে গিয়ে বান্দার জন্য হাত বাড়ায় দেবে। আল্লাহর অতক্ষণ ধৈর্য কুলায় না। আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য মুখে উঠে মরিয়া হয়ে যায় যে আমার বান্দার জন্য আমি এতক্ষণ বসে থাকবো, অপেক্ষা করব, হয় না, সূর্যাস্ত হয়ে গেছে, আল্লাহ 2টি হাত বাড়ায় দেয়। এই 13টি রাতে মাগরিবের পর থেকে আল্লাহ হাত বাড়িয়ে দিয়ে শুধু বান্দাকে ডাকে, বাজ আ, বাজ আ, ফিরে আয়, ফিরে আয়। আইনা তাযহাবুন, কই যাও, আইনা তাফিররুন, ফাফিররু ইলাল্লাহ, কই পালাচ্ছ, ফাফিররু ইলাল্লাহ, আমি আল্লাহ তোমার আপনজন, আমি আল্লাহ তোমার একমাত্র ভরসা, আমার দিকে ফিরে আসো। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কিছুই তোমার আপনজন নয়, আমি আল্লাহ তোমার শেষ পর্যন্ত ভরসা, জান্নাত পর্যন্ত ভরসা, আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো। ফাফিররু ইলাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ওই আল্লাহকে একটু ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাইট দিন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब गुनाहों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस
ता दमे आखिर अब तो रहे बस ता दमे आखिर विर्द जुबा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের লাইটগুলো অফ করে দেই, পিছনের লাইটগুলো অফ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 كبيرا والحمد لله كثيرا فسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا فسبحان الله بكرة وأصيلا أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه ولا قوة إلا بالله العلي العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলেই নিজের গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইব। যারা দুনিয়াতে আছেন মা বাবা সুস্থতার জন্য দোয়া করব, নেক হায়াতের জন্য দোয়া করব। যারা দোয়া চেয়েছেন সকলের মনে নেক তামান্না যেন আল্লাহ পূরণ করে দেয় সেজন্য দোয়া করব। বিশেষ করে আমার শ্রদ্ধেয় আব্বাজান, আপনারা সকলে জানেন দীর্ঘ 2.5 বছর হচ্ছে বা 3 বছর প্রায় কাছাকাছি ক্যান্সার রোগে আক্রান্ত, বিছানাগত শয্যাশায়িত। উনি এই আজকে আসার সময়, এশার নামাজের আগে আসার সময় আমি ফোন দিয়েছিলাম। কথাবার্তার এক পর্যায়ে আমি বললাম যে আব্বু আমি এসএম পাড়া যাব। বলে এত রাত্রে কেন? বলে আজকে সবাই বরাত। উনি জানতেন না আজকে সবাই বরাত, কেউ নেই বাড়িতে, মা আর বাবা একা। যে মানুষটা আমার জীবনে দেখা কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা দেয় নাই আমার জীবনে দেখা। দীর্ঘ 3টি বছর উনি এভাবে পড়ে রয়েছেন, কোনো কিছুর ওনার আফসোস নাই। শুধু এতটুকুই মাঝে মধ্যে আমাদেরকে বলে, বাবা নামাজ পড়ি, ইশারাই পড়ি, অজু করতে পারি না, তায়াম্মুম করে পড়ি, কিন্তু দিলটা ফেটে যায়। আমি নিজের কপাল দিয়ে মাটিতে লাগায়ে আল্লাহকে সিজদা দিতে পারি না। অনেক মানুষ সুস্থ সবল আছে, দেহতে শক্তিও আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়। তাবলীগের ভাইয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে হাত ধরে নিয়ে মসজিদে আসার জন্য চেষ্টাও করে। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম আপনাদের অনেক সময় হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সুস্থ সবল দেহ নিয়ে আমরা কপালটা আল্লাহর পায়ে 2টি সেজদা দিতে পারি না কপাল দিয়ে। আব্বুর শুধু আফসোস এতটুকুই যে আমি ইশারা করে নামাজ পড়ি, কিন্তু আমি নিজের কপাল দিয়ে আল্লাহর পায়ে 2টো সেজদা দিতে পারি না। আসার পথে বলছিলেন যে আজকে কিসের রাত? বললাম শবে বরাত। উনি আর কথা বলতে পারেন নাই, কেঁদে দিয়েছেন। আপনাদের সাথে অনেক ভালো পরিচয় আছে ওনার। কক্সবাজার যখনই আসেন আমার সাথে এখানে আসতেন, আপনাদের থেকে দোয়া নিয়ে যেতেন। এখানে আসলে নাকি ওনার ভালো লাগা কাজ করে। তো শুনে উনি কেঁদে দিলেন, বললেন মুসল্লিদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। সালামের উত্তর আমরা এভাবে দিব, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার সাথে বলি, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কেউ যদি সালাম পাঠায় তার সালামের জবাব এভাবে দিতে হয়, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এবং সাথে উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, যতদিন বেঁচে আছেন শুধুমাত্র এতটুকুই যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও যেন জবানটা আল্লাহর স্মরণ থেকে গাফেল না থাকে। দুনিয়া থেকে যাবেন যেন আল্লাহকে স্মরণ করতে করতে যেন যেতে পারেন, আল্লাহর খালেস মেহমান হিসেবে যেন যেতে পারেন। এই জন্য আল্লাহ আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে কথা প্রসঙ্গে একটা বিষয় মনে পড়ে গেল, এটা বলেই শেষ করে দিচ্ছি। এখান থেকে একটা বিষয় শিক্ষার আছে। আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, কমপক্ষে নিজের একটা সন্তানকে বা নিজের সন্তানকে না পারলেও ছেলের সন্তান, মেয়ের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানিয়ে যাওয়ার চেষ্টা করি। ফায়দা কিছু না হলেও, সে আপনাকে দুনিয়া দিতে না পারলেও কমপক্ষে এই অধম গুনাহগারের মতো এরকম বাবার ওই বাণীটা নিয়ে আপনাদের কাছে এরকম এসে 2টি হাত ধরে দোয়া চাইতে পারবে। দোয়ার মধ্যে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
কমপক্ষে আল্লাহওয়ালা বানিয়ে যাওয়ার চেষ্টা করি, দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আল্লাহকে চেনানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع النبيين والصديقين والشهداء والصالحين. রব্বুল আলামিন গভীর রজনীতে লাইলাতুল বারাআর রজনীতে মালিক, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আয় আল্লাহ তোমার হাবিব বলেছে মাগরিবের পর থেকে নাকি তুমি দুটি হাত বাড়ায় দিয়ে বান্দাকে ডাকতে থাকো, মালিক ও আল্লাহ তুমি নাকি গুনাহগার বান্দাদেরকে তালাশ করো, মালিক ক্ষমা করার জন্য তালাশ করো। চেয়ে দেখো আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছে মালিক, গুনার কথা তুমি আল্লাহকে বলতেও শরম লাগে। ও আল্লাহ বারবার তোমার কাছে চাইতেও শরম লাগে মালিক। ও আল্লাহ গুনাহের দফতরটা যদি হাসরের মাঠে তুমি প্রকাশ করে দাও, আল্লাহ মান ইজ্জত কিছুই থাকবে না রে মালিক। আল্লাহ ও আল্লাহ যাদেরকে তুমি ক্ষমা করার জন্য খুঁজো তালাশ করো রে মালিক, চেয়ে দেখো আমরা কতগুলো গুনাহগার রাস্তার পাশে বসে আড্ডা দেই নাই, আয় আল্লাহ কম্বলের ভিতরে আয় আল্লাহ গুনাহের কাজ করি নাই রে মালিক, আয় আল্লাহ মদের আড্ডাই নাই রে মালিক, জুয়ার আড্ডাই নাই, সিনেমার হলে চায়ের স্টলে আড্ডা দেই নাই রে মালিক। আয় আল্লাহ জেনেছি বুঝেছি আমাদের একটা রব আছে, আমাদের একটা আল্লাহ আছে, যে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। আমরা ক্ষমা চাইলে যে আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে জেনেছি বুঝেছি রে মালিক। জেনে বুঝেই তোমার কাছে হাত বাড়াইছি, তোমার ঘর মসজিদে এসেছি। ও মালিক ক্ষমা না করে একজনকেও তুমি মসজিদের দোয়ার থেকে ওই পারে পার করে দিও না। ও আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো রে মালিক। আল্লাহ বারবার তুমি রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছো। লা তাইয়াসু মির রাউহিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হই নাই। তোমার হাবিব বলেছে আল্লাহ তুমি নাকি বান্দার গুনাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করো যতক্ষণ মৃত্যুর গড়গড়ানা এসেছে। তার মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি বান্দাকে ক্ষমা করার জন্য মরিয়া হয়ে থাকো। মালিক আল্লাহ তুমি গুনাহের মাদ্দা আমাদের ভিতরে দিয়েছই বলেই গুনাহ করি, গুনাহের যোগ্যতা আমাদের ভিতরে দিয়েছই বলে গুনাহ করি, গুনাহের চাহিদা দিয়েছই বলে গুনাহ করি। নতুবা ফেরেশতাদের মধ্যে তো কোনো চাহিদা দাও নাই, তারা তো গুনাহ করে না। ও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের মুখে শুনেছি তোমার কাছে নাকি পছন্দ এইটাই যে তোমার বান্দা বারবার গুনাহ করবে, বারবার তোমার কাছে ফিরে আসবে। ও মালিক
সেই আশা, বুক ভরা আশা নিয়ে তোমার কাছে ফিরে এসেছি। মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহগুলোকে তুমি শুধু ক্ষমাই নয়, বরং সব গুনাহগুলোকে তুমি নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দাও। আল্লাহ, যতদিন তোমার জমিনে থাকি রে মালিক, আল্লাহ এমন ভাবে চালাও, এমন পথে চালাও, যেই পথে চললে, যেই কথা বললে তোমার হাবিব খুশি হবে, তুমি খুশি হবে, সেই পথে চলবার বলবার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা হাত বাড়িয়েছিল মালিক, চেয়ে দেখো মালিক, অনেকেই মা হারা, বাবা হারা রে মালিক। কতদিন হয়ে গেছে মাকে কবরে রেখে এসেছে, বাবাকে কবরে রেখে এসেছে, নিজ হাতে মাটি চাপা দিয়ে বাবাকে কবরে রেখে এসেছে রে মালিক। আল্লাহ, যে মা রব্বুল আলামিন আল্লাহ আদর করে ভালোবেসে ঠোঁটে চুমু দিত, গালে চুমু দিত রে মালিক, নাকে চুমু দিত, কপালে চুমু দিত, আল্লাহ সন্তানের এতটুকু কষ্ট সহ্য করতো না। ওই মাকে বাবাকে আল্লাহ কবরে রেখে এসেছি, জানি না ওই মা বাবার সোনামাখা মুখে না জানি সাপ বিচ্ছু দংশন করছে কিনা জানি না রে মালিক। আল্লাহ, যে মা আমাদেরকে যে ঠোঁট দিয়ে, যে বাবা আমাদেরকে যে ঠোঁট দিয়ে চুমু দিয়েছে, ওই মুখে কোনো সাপ বিচ্ছুর দংশন তুমি লাগিও না। আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরখানিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আল্লাহ যত অপরাধ করুক না কেন, সন্তান হয়ে তোমার কাছে হাত বাড়িয়েছি মালিক। আল্লাহ, ভূমিকম্প হচ্ছে মালিক, আল্লাহ তোমার গজব থেকে আমাদের রক্ষা করো মালিক। আল্লাহ, আল্লাহ জানি মালিক অপরাধ করেছি, তোমার আল্লাহ অপরাধের কারণে তুমি আমাদেরকে তোমার ভূমিকম্প দিয়ে শাস্তি দিও না মালিক। আল্লাহ, আমাদেরকে ধ্বংস করিও না মালিক। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও মালিক। আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, অপরাধী মালিক, অপরাধী রে মালিক, কোথায় যাব মালিক? তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ, ভূমিকম্প দিয়ে তুমি আমাদেরকে জানাই দিলা আমরা অপরাধী। স্বীকার করি মালিক, আমরা অপরাধী মালিক। আল্লাহ, আল্লাহ ভূমিকম্প থেমে দাও। আল্লাহ, জমিনকে শান্ত করে দাও। তুমি চাইলেই জমিনকে বলে দিতে পারো, আমাদের মতো অপরাধীকে গ্রাস করে ফেলতে পারে মালিক। আল্লাহ, কিন্তু তোমার রহমত থেকে তো নিরাশ হয় নাই, তোমার কাছে আমরা এসেছি মালিক। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি বলেছ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে নিষেধ করেছো মালিক, কারণ জানি কবরে আযাব বড় বড় ভয়ঙ্কর। কবর বারবার ডাকতে থাকে মালিক, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুদ্দুদ, আমি সাপ পোকামাকড়ের ঘর। আল্লাহ, কবর বারবার ডাকতে থাকে মালিক। আমাদের মসজিদের পাশেই গোরস্থান রয়েছে, নিঃশ্বাসটা শেষ হয়ে গেলেই ওইটাই আমাদের চিরস্থায়ী বাসিন্দা হবে, ওইটাই আমাদের চিরস্থায়ী ঘর হবে মালিক। জানি না মসজিদের পাশের গোরস্থানের কবরের বাড়িটা আমাদের কেমনে সাজিয়ে রেখেছি। আল্লাহ, যদি অগোছালো করে সাজিয়ে রাখি, মেহেরবানি করে এমন আমল করার তৌফিক দাও যেন তোমার সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি। জান্নাতের ফুল হয়ে যেন কবরটা আমাদের জন্য সংবর্ধনা জানায়। ও মালিক, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলের কবরখানিকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যারা অসুস্থ তুমি শিফায়ে কামিলায় আজেলা দান করে দাও। আল্লাহ, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত তুমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যে যে সমস্যা নিয়ে হাত বাড়িয়েছে মালিক, আল্লাহ দুশ্চিন্তা, টেনশন, সব ধরনের বিপদাবদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ তুমি কুদরতিভাবে ঘোষণা দিও যে বান্দা তোদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ, গুনাহ নিয়ে যেন মসজিদ থেকে বের না হই, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও।
আয় আল্লাহ, শেষ তামান্না মালিক, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাব, আয় আল্লাহ, তোমার নাম জপতে জপতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, এখন যেমন তোমাকে স্মরণ করছি, আয় আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সাকারাতুল মাউত যখন সামনে আসবে, আল্লাহ আজরাইলের বিভৎস চেহারা আমাদেরকে দেখায়ও না, আল্লাহ ফেরেশতার বিভৎস চেহারা আমাদেরকে দেখায়ও না মালিক, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য আমাদেরকে দেখায়ও না। আল্লাহ জান্নাতের সুন্দর নাজনিয়ামতের দৃশ্য, হুর গিলমানদের দৃশ্য দেখতে দেখতে যেন হাসি মুখে তোমার সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে কবুল করে নাও। আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদের হেফাজত করো। আল্লাহ যে যেখানেই নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ যত মানুষ নির্যাতিত রয়েছে, আল্লাহ প্রত্যেক নির্যাতিত মজলুম মানুষদের তুমি হেফাজত করো। রব্বুল আলম জালেমদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও, নতুবা শায়েস্তা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দাও রব্বুল আলমিন। আল্লাহ আল্লাহ জানি মালিক, আমরা নিজের চেয়ে আল্লাহ আমরা নিজের উপর যে জুলুম করেছি, আল্লাহ আমাদের চেয়ে বড় জালেম আর কেউ নেই। আল্লাহ আমাদের মতো জালেমদের তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। দুনিয়া থেকে যাবার সময় এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবার তৌফিক দিও রে মালিক। আল্লাহ যে সন্তান দিনের বেলায় তোমার কালিমার ঝান্ডা নিয়ে, তোমার কোরআনের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত পৌঁছাই দিবে, আল্লাহ রাতের বেলা, আল্লাহ রাত যখন গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা বিছায়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ সিজদা দিয়ে তোমাকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আল্লাহ হাত দুখানি তোমার দিকে বাড়ায় দিয়ে, আরশের দিকে বাড়ায় দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এমন নেককার সন্তান তুমি আমাদের সকলের ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ পরিবারে স্ত্রী সন্তান, আল্লাহ পরিবার পরিজন যারা বেনামাজি সকলকে নামাজি বানায় দাও। আল্লাহ যারা বদ্দিন তাদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ ঘরে ঘরে তোমার রহমতের হাওয়া চালু করে দাও। আল্লাহ কোরআনের হাওয়া চালু করে দাও। আল্লাহ বিশেষ করে বাংলাদেশকে তুমি সব ধরনের বিপদ আপদ থেকে, আল্লাহ বৈদেশিক চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ শকুনের রক্তচক্ষু থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। জালিমদের রক্তচক্ষু থেকে হেফাজত করো। সব ধরনের জালিমের জুলুম থেকে তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো রব্বুল আলামিন। কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও আল্লাহ। কোরআনী শাসন তোমার বিধান যেন আল্লাহ বিশেষ করে বাংলাদেশে কায়েম করতে পারি, সারা বিশ্বের মধ্যে যেন কায়েম করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।